হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কিন্তু তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ নতুন সকালে ওয়েলকাম জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করতেছি সবাই। তো চলো আজকে ব্লগটা আশা করি তোমরা সবার ভালো লাগবো, আর স্কিপ না করে পুরোটা ব্লগ দেখো তোমরা। আশা করি তোমরা সবার খুবই ভালো লাগবে। আর এদিকে দেখো আই পড়লাম পেছনে ফুল গাছগুলিতে অনেকটা সুন্দর সুন্দর ফুল আজকে ফুটছে। তো চলো তোমার সাথে সেটাই আজকে শেয়ার করতেছি। তো চলো এদিকে তো আমার পেছনে আইলাম, একটু ওয়েদারটা তোমরা দেখালাম, কারণ আজকে ওয়েদারটা খুবই সুন্দর। সকাল সকাল আজকে অনেকটাই রৌদ্র উঠছে। তো চলো আমার বাসি কাজগুলি এখন করা লাগবো, কারণ কিছু কাজ বাজ আজকে হয়েছে না এখনও করা। তো এদিকে দেখো প্রথমে আই বললাম আমি উঠানটা ঝাড় দিতে, আর এদিকে কালকের ভিজা কিছু কাপড় আসছিল, তো টুকটাক শার্ট প্যান্ট তারপর সোয়েটার এগুলি তোমার দাদা ভাই, তো এগুলি সবগুলি এখন রোদে দিলাম। তো এখন আইলাম উঠানটা ঝাড় দিতে। তো উঠান ঝাড় দিয়া তারপর বাকি কাপড় চোপড়গুলি ঝাড় দিব, তারপর চা টিফিন মানে খাওয়া দাওয়া করবো আর কি। মামও এখনও ঘুমাইতেছে, সবাই ঘুমাইতেছে, শুধুমাত্র আমি উঠলাম। এখন বাজে সকাল 8টা। তো 8টা থেকে ব্লগটা আজকে শুরু করতেছি। তো ঘুম থেকে উঠে আজকে রৌদ্র পাইলাম, কারণ অনেকটা দিন পর আজকে রৌদ্র উঠছে। তো চলো রৌদ্র উঠলে তো মনটাও ভাল লাগে, আর শরীরটা একটু ফুরফুর হয়ে যায়, যে রৌদ্রটা দেখলে না সব কাপড় চোপড় ঘর দর পরিষ্কার করা, তো মোটামুটি সবটাই ভালো লাগে। তো দেখো এদিকে আমি মুখ টুক ধুয়ে একদম ফ্রেশ ট্রেশ হয়ে আই পড়লাম মামরে নিয়ে টিফিন খাইতে। তো এইদিকে বয়ে আমরা টিফিন খাইতেছি। আর আজকে ব্লগটা শুধু সকালের মানে সকাল 8টা থেকে 10টা পর্যন্ত আমি কিভাবে গুছিয়ে কাজ বাজ করি সেগুলি আজকে তোমার সাথে শেয়ার করব। আর সকালবেলা যেহেতু শীতের সকাল, তো ঘুম ভাঙলেও বিছানা থেকে উঠতে ইচ্ছা করে না, তারপরও ঘুম থেকে উঠতে 7:30 8টা তো বাজায় যায়। তো চলো 8টা থেকে 10টার মধ্যে আমি কি করি না করি সবগুলি আজকে তোমার সাথে শেয়ার করব। তো দেখতে থাকো পুরোটা ব্লগ। তো আর এদিকে দেখো মাম্মামের যন্ত্রণায় কিন্তু তোমরা দাদাভাই এখানে চা খাইতে পারে না কাপে করে, তার লেগে ওই মগে করেই খাইতেছে। উল্টাপাল্টা কেউ কমেন্ট করো না তোমরা, যে কাপ থাকতে মগে কইরা কেন খায়। আর এদিকে দেখো মাম্মামের লেগে আমি একটু খিচুড়ি বসাই দিয়ে আই পড়লাম ঘরে বিছানা বাটি সবগুলি করতে আর কি। আর তোমরা দাদাভাই একটু মাম্মামরে রাখছে, তারপর দাদু ঠাম্মা সবার কাছে দিয়ে তারপর তোমরা দাদাভাইও কাজে লেগে যাবো। তো চলো তোমরা দাদাভাই আইতে আইতে আজকে ঘরটা একটু ঝাড় দেওয়া হইব, আর কাপড় চোপড়গুলি ধোয়া হইব। তো দুজনে মিলেই আজকে কাজ বাজগুলি শুরু করতেছি সকাল সকাল। আর রৌদ্র দেখা তোমরা দাদাভাইরে কিন্তু আমি আমার লগও আমি যখন উঠছি তোমরা দাদাভাইরে ঘুম থেকে উঠাই লাইছি ডাইকা, কারণ কি রৌদ্র আজকে যদি ঘর পরিষ্কার না করি তাহলে আর হইতো না, কারণ ঠান্ডার মধ্যে মাম্মামরে বাইর করে ঘর থেকে ঘর গোছানো একদমই হয় না। আর তোমরা সবাই আমার ব্লগে দেখো যে আমি ডিপ ক্লিন করে ঘর রাখতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কতটা পছন্দ করি। ডাস্টিং ক্লিনিং এগুলি আমার প্রত্যেক দিনের কাজ, এগুলি আমি কইরেই থাকি সবসময়। তো চলো আজকে যেহেতু রৌদ্র উঠছে আজকে আর সময়টা নষ্ট করতাম না, আজকে সবগুলি কাজই কইরালাম। তো এদিকে দেখো আমি ঘর দোয়ার একদম বিছানাটা উঠাই লাইলাম, তারপর জামুক আর কি কাপড় চোপড় ধোয়াধুয়ি করতে। আর এদিকে তোমরা দাদাভাই একটু ঘর দোয়ার পরিষ্কার করবো। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। এদিকে দেখো আমার বিছানা গুছানো কমপ্লিট, শুধু আলনাটা গুছাতে লাগবো। আর এদিকে দেখো যেহেতু তোমরা দাদাভাই আই পড়ছে ঘর দোয়ার একটু ঝাড় দিতে, কারণ এই ঝাড়া পোছাটা তোমরা দাদাভাই একটু করে, কারণ কি এত উপরে আমি তো উপর নিচটা সব কিছুই আমি করি, কিন্তু উপরে তো আমি একদমই উপর পর্যন্ত কিছুই করতে পারি না, তার লেগে আর কি তোমরা দাদাভাই কইরা দেয়। তো এদিকে দেখো আই পড়লাম কিছু কাপড় চোপড় ধুইয়া নিয়েছি। আর এদিকে দাদাভাই সোয়েটারটা বাথরুমে আসলো ধুইয়া দিছিলাম, তার লেগে ওয়াইন এখানে দিল আর কি। আর এদিকে দেখো আমি মামের সোয়েটারগুলি তারপর আমরার কিছু সোয়েটার আসলো সবগুলি ধুয়ে দিছি। আর সামনে কিন্তু আমরার বাড়ির সামনে ঘরের সামনেটা একদমই রোদ লাগে না কইলেই চলে। তো পেছন জায়গাটায় আমরা যে ঘরের পিছ জায়গাটা তোমরা যে দেখাইছিলাম যে ওইখানে ক্ষেত একটু কিছু সবজি টবজি করা হয়, তো সেইখানটায় ভালো সারাদিন রৌদ্র লাগে, তার লেগে কাপড় চোপড়গুলি ধুইয়া পেছনে আইনা দিই, কারণ কি সারাদিনে যাতে শুকায় যায়। তো চলো এদিকে তো আমার কাপড় চোপড় ধোয়াধুয়ি হয়ে গেছে, তারপর চলে আমি জামুগা ঘর দুয়ার তো পরিষ্কার তোমরা দাদাভাই করতেছে। তো এদিকে ঘর দুয়ার পরিষ্কার করে ফেলে সোফার কাভার টাবার সব উঠে গেছে, মোটামুটি সব পরিষ্কার করা হয়ে গেছে। আর এবার আই পড়ছি দেখো আমি ঘর মুছতে। এদিকে ঘর দুয়ার মুছে জামুগা স্নানে, তারপর তোমরা লগে আবার দেখা হইতেছে। তো তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো।
তো চলো এবার আই পড়লাম আমি স্নান টান করে একদম ঠাকুর ঘরে। মা তো পূজা টুজা সব দিয়ে আসছে, আর এই কাজটা কিন্তু আমি প্রত্যেক দিন করি, কিন্তু তোমার সাথে সেটা শেয়ার করা হয় না। তো চলো আজকে যেহেতু ভাবলাম 10টা পর্যন্ত তোমার সাথে ব্লগটা মানে 10টা পর্যন্ত কী করি সেগুলি শেয়ার করুন, তো তার মধ্যে এটাও পড়ে, তার লেগে তোমার সাথে এটাও শেয়ার করতেছি। তো এদিকে দেখো আমি প্রত্যেক দিন কিন্তু এই কাজগুলি কিন্তু করি, মানে সব ঠাকুরকে ফুল দেওয়া, তারপর ঠাকুরকে আরতি দেখানো, তারপর গীতাটা একটু পাঠ করা। তো আজকে গীতাটা পাঠ করার মানে একটু টাইম পাইছি না, তার লেগে একটু প্রণাম করলাম, কারণ কি মাম্মামরে ঘুম পাড়ায় আইছি, মাম্মাম আমি ঠাকুর করে আইতে দিয়ে উঠে গেছে। তো তার লেগে একটু আজকে উল্টাপাল্টা হয়ে গেছে আর কি, গীতাটা আর পাঠ করতে পারছি না, কিন্তু গীতার মানে নামগুলি স্মরণ করলাম, মন্ত্র পড়লাম, তারপর আমি বাইরে গেলাম। তো যে যে কাজগুলি করি সেই কাজগুলি আজকে তোমরা দেখাইলাম। তো চলো এবার আমি সব কাজ বাজ সাইরা তারপর যাবো। এখন স্নান করে এসেছি, জানো কয়টা বাজে? স্নান টান করে এসেছি একদম বাজে 10টা 10। তো এখন একটু খাওয়া দাওয়া করুন তোমরা। দাদাভাই এদিকে ম্যাগি, মানে এখন একটু সকাল সকাল ভাত খেতে ভাল লাগে না, তার লেগে ম্যাগি আনছে। তো সব কাজ বাসায়রা দোকান থেকে এখন ম্যাগি আনছে, তো এখন ম্যাগির জন্য সব কিছু ইয়ে করে দিতেছে। তারপর আমি যাই সে ম্যাগিটা রান্না করুন, তারপর খাইয়া তারপর যাবো টিউশনে। আর এইদিকে দেখো ঘরে আইসিরা কিন্তু আমি ঘর দুয়ারও ঠাকুর ঘর থেকে আইসিরা কিন্তু আমি ঘর দুয়ার একদম পরিষ্কার করে টিপটপ করে গুছাই রাখছি, কারণ তোমরা জানো গুছাই রাখতে আমার কতটা ভাল লাগে। তো এদিকে যেহেতু মাম্মাম উঠে গেছে গা, মাম্মামের দাদুর কাছে দিয়ে এখন আমি সবটা ঘর তোমরা একটু ঘুরে দেখাইতেছি। তো এইদিকে আমার একদম ঝাড়া মুছা গুছানো সবগুলি কমপ্লিট হয়ে গেছে গা। তো এবার চলো যাই, একদম পরে তোমরা লগে দেখা হইতেছে। তো দেখো এদিকে একদম রেডি হয়ে তোমরা সামনে এলাম, কারণ কি এখান থেকে ম্যাগিটা বানিয়ে আনলাম। তো চলো এদিকে আমি যাবো পড়াইতে, স্নান দান কইরা ঠাকুর করতে পারিয়া ম্যাগিটা করলাম। তো এবার ম্যাগি খাবো, আর ঠান্ডা বান্নাটা তো মাই করে, তোমরা সবাই জানো। তো চলো এবার একটু খাই। আর এদিকে দেখো মুখের স্পটগুলি তোমরা দেখাইতেছি, কারণ মামামের নোকের দাগ সবগুলি, মানে মা হওয়ার অনুভূতিটা বোঝা যায় যে এখন আমি মা হয়েছি। দেখো প্রত্যেকটা মানে মুখের চারোপাশে একদম দাগ। আর এদিকে দেখো আই পড়ছে আমার ম্যাগি, কারণ আমিই বানাইছি, আইনা রাখছি ঠান্ডা হওয়ার লেগে। তো ঠান্ডা হইতে হইতে এদিকে আমি রেডি হয়েছি। তো চলো এবার আমি খাওয়া দাওয়া করে তারপর বাইরে যাবো টিউশনে। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নতুন একটা ব্লগে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ব্লগ যদি তোমরা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর কমেন্ট করে জানিয়ে দিতে একদম ভুলো না। তো চলো সবাইকে টাটা।